তুমি কাকে বিশ্বাস করছো? যাকে বিশ্বাস করে তোমার সবটুকু দিয়ে দিচ্ছ, সে কি তোমার বিশ্বাস রাখার যোগ্যতা কিনা তুমি ভেবে দেখেছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। একটা সত্য ঘটনা হলো সত্য, তুমি বাবা বলো, ভাই বলো, বোন বলো, মা বলো, যাকে বিশ্বাস করবে সে যেন তোমাকে আঘাত করবে না তার কি গ্যারান্টি আছে? তাই তোমার নিজের বিশ্বাসটুকু নিজের কাছে রেখে কাউকে এতটাই বিশ্বাস করো না যে তোমার সবটুকু তাকে দিয়ে দিবে। দেখো, যাকে তুমি সবটুকু দিয়ে দিবে সেই তোমাকে সবচেয়ে বড় আঘাত করবে। ওই আঘাতটা সহ্য করার মতো ধারণ ক্ষমতা তোমার ভিতর আছে কি না সেদিকেও তোমার তাকাতে হবে। কারণ এই আঘাতটা এত বড় যে একটা পৃথিবীর সমতুল্য হয়ে যায়, যে পৃথিবীতে এতটুকু মনে হয় না বাঁচতে, নিঃশ্বাস নিতে মন চায়। এত বড় আঘাত সহ্য করার মতো না। আসলে কাছের মানুষ থেকে আঘাতটাই সবচেয়ে বড় বেশি। তুমি আশেপাশে মানুষকে যতই বেশি বিশ্বাস করো, দেখো আশেপাশে মানুষ তোমাকে বিশ্বাস করবে, ধোঁকা দিবে, কিন্তু অতটাও দিবে না। কিন্তু তোমার সবচেয়ে বেশি কাছের বাবা মা বলো, ভাই বলো, বোন বলো বা আত্মীয় স্বজন বলো, তাদের থেকে সবচেয়ে বড় বেশি আঘাত পাবে। কারণ তাদেরকে বেশি ভালোবাসো, তার জন্য বেশি তারাই আঘাত করে। এই আঘাতটা যত বেশি ক্ষত, তার চেয়েও বেশি কষ্ট। এই আঘাতটা সহ্য করার মতো সবার ক্ষমতা থাকে না। তাই হয়তোবা এই পৃথিবীতে সুসাইড বলে কিছু কথা আছে, যা নিজের জীবনকে নিজে দিয়ে দেয়। কিন্তু যারা এই আঘাতটা সহ্য করার মতো, মোকাবেলা করার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারাই হয়তোবা দুনিয়াতে বেঁচে থাকে, তাদের পিছু টান বলে থাকার কারণে। আমার মনে হয় সবচেয়ে বেশি, যত বেশি আপন মানুষ থেকে দূরে থাকবা তত বেশি ভালো থাকবা। তুমি একা থাকো, একা থাকো, দেখবা সব কিছু ভালো হবে। যত বেশি পাশে রাখবা তত বেশি আঘাত পাবা। যদি আমার এই কথাতে তোমাদের কারো খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে তাকাও, কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।